তুমি কি সত্যিই মনে করো যে তোমার জীবনের কন্ট্রোল তোমার নিজের হাতে আছে? তুমি কি মনে করো যে তোমার প্রতিটি ফেইলিয়ার্স অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস যেগুলো হচ্ছে সেগুলো কেবল এই কারণেই যে এটি হওয়ার কথা ছিল? না, এটি কখনোই হওয়ার কথা ছিল না। এটি আপনি নিজেই লিখছিলেন। আপনি আপনার বর্তমানে সেই ফেইলিয়ার্স গুলো লিখছেন যা ফিউচারে আসতে যাচ্ছে। সত্যি কথা বলতে তুমি একা এর ভিকটিম না। তোমার ডানে বামে পিছনে যেখানেই তাকাও না কেন, প্রায় সবাই এই খাঁচায় স্টাকড হয়ে আছে যে তাড়াতাড়ি ফাস্ট সাকসেস অ্যাচিভ করতে হবে, অথবা সবার মধ্যে স্পেশাল হয়ে উঠতে হবে এবং একটু আলাদা হতে চায়, কারণ তাদের আইডলসরা এই কাজটি করেছে। এখন প্রশ্ন হলো তাদের আইডলস কারা? অ্যান্ড্রু টেইট নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো অ্যাথলেটস? আসলে সবকিছুই আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করে, কিন্তু দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ তাদের আইডলসদের মেন্টালিটি ভালো ছিল। তারা হার্ড ওয়ার্ক করেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, আর্ন করেছে অ্যান্ড ফাইনালি বেটার লাইফ লিড করছে। বাট আমরা সেটা করতে পারছি না। কিন্তু কেন? আসলে কারণ হলো আমরা আমাদের আইডলসদের কাছ থেকে রং ইনফ্লুয়েন্স অ্যান্ড মোটিভেশন পাচ্ছি। তারা ডিসিপ্লিনে বিশ্বাস করত, কিন্তু অন্যদিকে আমরা তারা যা দেখাচ্ছে আমাদের তাতে বিশ্বাস করছি। তারা আমাদের তাদের লাক্সারিয়াস লাইফস্টাইল দেখায়, তারা আমাদের তাদের গার্লফ্রেন্ডস, গাড়ি, ম্যানশনস, টাকা এক্সেট্রা জিনিস দেখাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট আমরা এই ফেক ডোপামিনের মধ্যে পড়তে থাকি এবং তারা এইগুলো অ্যাচিভ করার জন্য যে হার্ড ওয়ার্ক করেছে তা আমাদের কাছে ইনভিজিবল হয়ে যায়। তুমি যে ড্রিম দেখো তাতে কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকে না। এটা লাক অথবা মোমেন্টামও না। এটা তোমার এফোর্টের উপর ডিপেন্ড করে, তোমার হাঙ্গারনেসের উপর ডিপেন্ড করে, তোমার ডিজায়ারের উপর ডিপেন্ড করে এবং ফাইনালি তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করে। আর তুমি জানো এর সবচেয়ে ডিপ পার্টটা কি? সেই জিনিসগুলো অলরেডি তোমার মাইন্ডে আছে। তুমি জানো কি করতে হয়, তোমার মাইন্ড জানে এটা অ্যাচিভ করার উপায় কি। তাহলে তোমাকে এটা করতে কি বাধা দিচ্ছে? সেটা হলো তোমার ল্যাক অফ প্যাশন এবং ড্রিভেন ফোর্স। একটা হার্ড ট্রুথ হলো তুমি তোমার চারপাশে হাজার হাজার মানুষ দেখতে পাবে যাদের ড্রিম তোমার মতোই লাক্সারিয়াস লাইফ, ইনক্রেডিবল ফিজিক্যালিটি এবং আরো অনেক কিছু, কিন্তু মাত্র এক দুইজন মানুষই হয়তো সত্যি তা অ্যাচিভ করতে পারবে এবং বাকিরা ফেল করবে। এবং এর কারণ হলো বেশিরভাগই এক পর্যায়ে বিশ্বাস করতে শুরু করবে যে এটা সত্যি ইজি, অথবা আমরা এই নির্দিষ্ট সময়ের জন্য কাজ করছি যাতে আমরা অন্য সময় ফেক ডোপামিনস দিয়ে ফান অর এনজয় করতে পারি। অ্যাজ আ রেজাল্ট সেই ডিস্ট্রাকশনস গুলো ধীরে ধীরে তাদের ভিতরে ফোর্স কমিয়ে দেয় এবং অবশেষে তারা তাদের ফোকাস, ডিসিপ্লিন অ্যান্ড ফিয়ার অফ ফিউচার পেইন হারিয়ে ফেলে। একটা সময় ছিল যখন যে কোনো ছেলের জন্য তাদের ড্রিমস অ্যান্ড এক্সপেকটেশনস অ্যাচিভ করা খুব সহজ ছিল, কারণ তারা তখন ফেক ডোপামিনের পিছনে ছুটত না। আজকালকার টিনেজার্সরা মনে করে যে স্মোকিং, ভেপিং ইত্যাদি খুবই স্বাভাবিক, কারণ এক সময় আমরা এটা করতে পারি এবং অন্য সময়ে আমরা কাজ করতে পারি। কিন্তু ড্রিমস এর জন্য কাজ এইভাবে কখনোই হয় না। অন্যদিকে এমন মানুষও আছে যারা দিনে 15-16 ঘন্টা কাজ করতে থাকে এবং বাকি সময়টা তারা তাদের কাজ এন্ড ফোকাস নিয়ে ভাবে। তোমার ফ্যামিলি প্রবলেম, কোনো কিছু হারানোর ফ্রাস্ট্রেশনস তোমার সাকসেসের পথে কোনো ম্যাটারও করে না, কারণ তোমার সাকসেস অ্যান্ড তোমার ড্রিমস এইসব কেয়ার করে না। অ্যান্ড হোয়াট ইট ম্যাটার্স ইজ তোমার এফোর্ট, তোমার ডিসিপ্লিন, তোমার ডিজায়ারনেস এবং তুমি কি সত্যি তা ডিজার্ভ করো কিনা। তাহলে তুমি কেন এখনো এই কেজে আটকে আছো? এটা কি সত্যি তুমি নাকি অন্য কেউ তোমাকে ধরে রেখেছে এখান থেকে বের না হওয়ার জন্য? সৃষ্টিকর্তা কোনো মানুষকে লেজি, ডিস্ট্রাক্টেড এবং ফেক ডোপামিনের পিছনে ছুটতে সৃষ্টি করেননি। তাহলে সবাই
কেন এটা করছে, কারণ এই পৃথিবীতে অলরেডি সেই ডোপামিন গুলো প্রেজেন্ট রয়েছে এবং মানুষ এখন হার্ড ওয়ার্ক করে পরে এনজয় করার চেয়ে এইগুলোকে বেশি এনজয়েবল বলে মনে করে। এবং ওয়াই নট, এই জেনারেশনের একজন মানুষ কিভাবে এক্সপেক্ট করতে পারে যে তুমি নিজেকে যা হতে চেয়েছিলে সেভাবে এবং এক্সট্রিমলি ডিসিপ্লিনড হবে, কারণ সেই মানুষগুলোরও তোমার মতো ড্রিমস ছিল, তোমার মতো গোলস, এবং লাস্টলি তোমার মতো লোনলি হয়ে লাস্ট অ্যাডিক্ট হয়ে পড়ে এবং তোমার মতোই নিজের জীবন ধ্বংস করে ফেলে। এই প্রজন্মের আরেকটি বড় সমস্যা হলো টিনেজার্সরা হার্ড ওয়ার্ক করার পরিবর্তে শুনতে চায় যে তারা হার্ড ওয়ার্ক করছে। তারা মানুষের কাছে শুনতে চায় যে ওয়াও, তুমি আর্ন করো, তোমার বডি অনেক অ্যাস্থেটিক, তুমি সত্যি একজন সাকসেসড পারসন, মোর দেন সত্যিকারে তা অ্যাচিভ করা। যখনই তুমি কোনো কিছু অ্যাচিভ করার আগে তোমার ফিলিংস অনেক বেশি প্রকাশ করো, তাও যদি আবার মিথ্যা হয়, তাহলে তুমি যা অ্যাচিভ করতে চাও তা মিথ্যা হয়ে যাবে। কারণ এমন কোনো কিছু যা তুমি এখনো অ্যাচিভ করতে পারোনি কিন্তু অন্যদেরকে বলে বেড়াচ্ছ সেই ব্যাপারে, তখনই তুমি এমন ফিল করবে যে তুমি তা অলরেডি অ্যাচিভ করে ফেলেছ। এবং এই সার্কামস্ট্যান্সের ইম্প্যাক্ট অনেক বাজেভাবে আমাদের ব্রেইনে পড়ে। কারণ যখন তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু অথবা কারোর কাছে সেই ফিলিংস শেয়ার করো, তখন তোমার মনে হয় তুমি এটা অ্যাচিভ করে ফেলেছো এবং ধীরে ধীরে তোমার ব্রেইন অ্যাকচুয়াল হার্ড ওয়ার্ক করার শক্তি হারিয়ে ফেলে। এটা আমাদের সোসাইটিতে খুবই কমন একটি ঘটনা, কারণ তুমি দেখতে পাচ্ছ যে ড্রপশিপিং ও ট্রেডিং আমাদের সোসাইটিতে ফেমাস হয়ে উঠেছে। মানুষ তার বিশ্বাস হারাচ্ছে, তার কন্ট্রোল হারাচ্ছে, তার ডেপথ হারাচ্ছে এবং বিশেষ করে টিনেজার্সরা ঘন্টার পর ঘন্টা হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি হারাচ্ছে। কিন্তু আমি আগে যেমন বলেছি, তারা শুনতে চায় সেই অ্যাস্থেটিক কমপ্লিমেন্টস গুলো, যেইগুলো হচ্ছে একটি মানুষের আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস, এবং এই কথাগুলো একটা টিনেজারের ব্রেনে খুবই বাজে ইম্প্যাক্ট ফেলে, যার ফলে তারা তাদের পুরোনো পজিশনে আটকে থাকে এবং কেউ কেউ স্টেপস নিতে শুরু করে। কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা দেখা যায়, যেমনটা আমি বলেছি, তারা হার্ড ওয়ার্ক করার ক্ষমতা হারিয়ে ফেলে। অ্যাজ আ রেজাল্ট তারা শিয়ার ডিসিপ্লিনের পথে যাওয়াও এড়িয়ে চলে এবং সেলিব্রিটি অ্যান্ড ইনফ্লুয়েন্সার্সদের পাথ ফলো করে, যেখানে তারা ওপেন কালচার অ্যাডাপ্ট করে, পার্টি করে এবং এমন অ্যাক্টিভিটিজের সাথে নিজেদেরকে ইনভলভ করে যা তাদের ড্রিমসের মাঝখানে একটা বড় ব্লকেজের মতন কাজ করে অ্যান্ড ইভেনচুয়ালি একটা মানুষের মোরালিটি ধ্বংস করে দেয়। অ্যাট দ্য এন্ড তাদের জীবনের এক পর্যায়ে ধীরে ধীরে তারা নর্মাল লাইফস্টাইল থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং ইনফ্লুয়েন্সার্সদের ফুটস্টেপস ফলো করে। এবং সবচেয়ে খারাপ দিক হলো তারা সঠিক উপায় এটি অ্যাচিভ করার ইন্টারেস্টও হারিয়ে ফেলে। এর সবচেয়ে খারাপ দিক হলো তাদের অ্যাক্টিভিটিস নেক্সট জেনারেশনদের তাদের মতো একই কাজে জড়িত হতে ইনফ্লুয়েন্স করতে শুরু করে। আপনি হয়তো অলরেডি জানেন যে ব্যাক দেন পুরো পৃথিবীতে হাজার হাজার এবং লক্ষ লক্ষ সাকসেসফুল পারসনস ছিল, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। কিন্তু এখন 2025-এ এমন হাজার হাজার এবং লক্ষ লক্ষ সাকসেস পারসনস আছেন যারা ইল্লিগাল, হারাম অ্যান্ড ভুলভাবে লাইফ লিড করছেন, যা অবশেষে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল স্টেট নষ্ট করে দিচ্ছে। সত্যটা খুবই সহজ, সাকসেসের কোনো শর্টকাট নেই। তুমি পেইনকে অ্যাভয়েড করে সেটা এক্সপেক্ট করতে পারো না যে জিনিসগুলো তোমার জন্যই ঘটবে। কেউ না দেখলেও তুমি যে কঠোর পরিশ্রম করো, কঠিন মনে হলেও তুমি যে ডিসিপ্লিন তৈরি করো এবং সময়ের সাথে সাথে যে ডিসিপ্লিন তৈরি হয়, তা থেকেই সাকসেস আসে। ফেক ডোপামিনস চেস করা বন্ধ করুন। সত্যিকারের প্রোগ্রেশন তখনই ঘটে যখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি সত্যি তোমার লাইফের উপর ফোকাস করতে শুরু করবে, এমনকি যখন তা কঠিন এবং ইম্পসিবলই হোক না কেন। তোমার জীবন ট্রান্সফর্ম করার অ্যাবিলিটি শুধু তোমার কাছে
কাছেই আছে, কিন্তু যদি শুধুমাত্র তুমি তা করতে চাও। তুমি কি এই কেজে আটকে থাকতে চাও, নাকি তুমি মুক্ত হয়ে তোমার গোলস অ্যাচিভ করার জন্য হার্ড ওয়ার্ক করবে? চয়েসটা তোমার। অন্য কেউ তোমার জন্য সেই ডিসিশন নিতে পারবে না। তোমার ফিউচার তুমি নিজেই বসে প্রত্যেক মোমেন্টে লিখছো। তাই ওয়েট করা বন্ধ করো, এক্সকিউজ দেখানো বন্ধ করো, কাজে নেমে পড়ো এবং নিজেকে প্রুভ করো যে তুমি যেসব ডিস্ট্রাকশনসে তোমাকে পিছিয়ে রাখছে তার চেয়েও বেশি কিছু অ্যাচিভ করতে পারো।